গ্রামীণফোন প্রথম আলো আয়োজন 2015 এবং আমাদের সাথে সহযোগী হিসেবে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আলপেলিভে, মাইক্রোসফট, ওপেন এমেরি, এখানেই.com, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উডি ব্যাংক, রেডিও ফুর্তি এবং চ্যানেল আই। আমাদের এবারের পর্ব হচ্ছে দ্য অ্যামেজিং রেস। ভিউয়ার্স, 6টি পর্ব পার হয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি দ্য অ্যামেজিং রেস টু দ্য গ্র্যান্ড ফিনালে। প্রতিটি স্কুলের আজকে এই গ্রিন টেক রিসোর্টের শেষ দিন। তোমাদেরকে এখান থেকে দেওয়া হবে একটি ক্লু, অর্থাৎ তোমাদের দেওয়া হবে একটি কিউআর কোড, যেটিকে স্ক্যানের মাধ্যমে তোমাদের যেতে হবে আইজেনের একটি মাইক্রো সাইটে। সেখানে তোমরা কিছু ছবি দেখতে পারবে, কিছু জায়গার ছবি, এবং সেই জায়গার ছবিগুলো হবে তোমাদের ডেস্টিনেশন। এবং সেখানে সে মাইক্রো সাইটে দেয়া থাকবে একটি কাউন্টডাউন ক্লক, এবং তোমাদের লাস্ট ডেস্টিনেশনও সেখানেই জানিয়ে দেওয়া হবে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি ডেস্টিনেশনের সামনে গিয়ে তোমাদেরকে ছবি তুলে আপলোড করতে হবে। যেই স্কুল সবচেয়ে বেশি সংখ্যক ছবি তুলে আপলোড করতে পারবে বিভিন্ন জায়গার সামনে গিয়ে, তারাই হবে আমাদের আজকের এপিসোডের বিজয়ী দল। রুট প্ল্যান কে করবে? রুট প্ল্যান করবে তোমরা। তোমাদের কাজ হচ্ছে তোমাদের নিজেদের মতো করে রুট প্ল্যান করে জায়গাগুলো খুঁজে বের করা। সেখানে তোমাদের জন্য থাকছে একটি ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাবে তোমাদের কম্পিটিটর স্কুলগুলো কয়টি ডেস্টিনেশনে গিয়েছে এবং ছবি তুলে আপলোড করেছে। সো প্ল্যানিং, এক্সিকিউশন সবকিছু করতে হবে ঠিকঠাক। লাস্ট ডেস্টিনেশনে দেয়া হবে রেজাল্ট, এবং সেখান থেকে এলিমিনেট হয়ে যাবে একটি স্কুল। আমি তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখছি, আমাদের গ্র্যান্ড ফিনালেতে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে একটি দল সরাসরি অংশগ্রহণ করবে আমাদের সাথে। যারা দর্শকের এসএমএস এর মাধ্যমে সবচেয়ে বেশি ভোট পাবে সেই দলটি তোমাদের সাথে যুক্ত হবে। আমি জানিয়ে দিচ্ছি, এবারে আমাদের গ্রামীণফোন প্রথম আলো আয়োজন 2015 এর বিজয়ীরা পাচ্ছে 25 লক্ষ টাকার প্রাইজ মানি এবং মাইক্রোসফটের সৌজন্যে 5টি ল্যাপটপ। এছাড়াও থাকছে তাদের স্কুলের জন্য একটি কম্পিউটার ল্যাব। আর যারা ফার্স্ট রানার আপ হবে তাদের জন্য থাকছে 10 লক্ষ টাকার প্রাইজ মানি এবং সেকেন্ড রানার আপের জন্য থাকছে 5 লক্ষ টাকার প্রাইজ মানি। সো গাইজ এন্ড গার্লস, অ্যামেজিং রেস ইজ অন। আজকে তোমাদের এখানে শেষ দিন। সবাই লাগেজ গুছিয়ে ফেলো এবং তৈরি হয়ে যাও অ্যামেজিং রেসের জন্য। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। সকাল 8:30টায় তারা গ্রিন টেক রিসোর্ট থেকে বেরিয়ে পড়ে অ্যামেজিং রেস শুরু করার জন্য। কিভাবে শুরু করতে হবে, কোন পথে এগুতে হবে এবং কোনো ক্লু থাকবে কিনা সেগুলো জানতে তারা হাজির হয় তাদের মেন্টর জিডিজি বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর তিতাস আহমেদের কাছে। তিনি তাদের বুঝিয়ে দেন কি করে শুরু এবং শেষ করতে হবে তাদের এই অ্যামেজিং রেস। ওয়েব লিংক আছে, ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে। এটা কোথায় আছে? কিউআর কোড। ঠিক আছে, ওয়েব লিংকে কি করতে হবে? ওই লিংকে যেতে হবে। ঠিক আছে, যাওয়ার পরে আমাদের এখানে টিম কয়টা? এখন চারটা। ইউজার নেম দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে। সবার কিন্তু ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারোটা মিলবে না। এটা করার পরে আমরা একটা ফ্রন্ট ভিউ দেখতে পাবো। কীরকম ধরনের ভিউ? প্রথমে নাম্বারিং করা থাকবে, প্লেসের নেম থাকবে, প্লেসের ইমেজ থাকবে আর ইওর ফিড থাকবে। তো এখানে ব্যাপারটা কি হলো, আমরা প্রথমে একটা প্লেসে যাব, মানে ওখানে অনেকগুলো প্লেসের লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, ওখানে প্লেসের ডিসক্রিপশন দেওয়া আছে, ইমেজটা দেওয়া আছে। ঠিক আছে, তো অনেকগুলো প্লেসগুলো তোমরা আগে দেখবা যে এই প্লেসগুলো কি, মানে কোথায় কিভাবে যেতে হয়। এটা একটা ডিসক্রিপশন, তোমার নেট থেকে কীভাবে দেখবা বা কিভাবে তোমরা বের করবা, এটা আপ টু ইউ। ঠিক আছে, তারপরে তোমরা স্ট্র্যাটেজি মানে মেক করবা। আর এই প্ল্যানিংটা করলে সর্বোচ্চ প্লেস কিভাবে ভিজিট করতে পারো এই প্ল্যানটা তোমরা মেক করে নিবা। কোথা থেকে শুরু করলে ভালো হবে, কোথা থেকে শেষ করলে ভালো হবে, বা কোন দিক দিয়ে গেলে বা কোন রোড ইউজ করলে তোমাদের জন্য ভালো হবে, এই শর্টেস্ট পাথটা তোমরা ইউজ করবা। ঠিক আছে, ইমেজ দিয়েও তোমরা ইচ্ছা করলে সার্চ করে দেখতে পারো। এখানে ইওর পিক বলে এখানে একটা কথা আছে। ইওর পিক কি? আপলোডেড পিক। মানে তোমরা যে ওখানে পৌঁছার পরে আমাদের ওখানে দুইটা প্যানেল আছে, একটা অ্যাডমিন প্যানেলকে লাইভ তোমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, তো ওই জায়গাতে তোমরা এমনভাবে সেলফি তুলবা বা ছবি তুলবা যাতে গ্রুপের প্রত্যেকটা মেম্বার ওখানে মানে অ্যাটেন্ড থাকে।
ঠিক আছে। আর সেলফিটা বা পিকটা এমনভাবে হবে যাতে ওই প্লেসটা বোঝা যায়। আমি যদি গ্রিন টেকের সামনে আমি যদি ছবিটা তুলি, তাহলে অবভিয়াসলি আমি যদি গেটের সামনে তুলি ওখানে লেখা আছে গ্রিন টেক বা এমন কোনো ভিউ যাতে আমাদের মানে বুঝতে সুবিধা হয়েছে তোমরা অ্যাকচুয়ালি ওখানে পুষছো। দেন এখানে আপলোডের একটা অপশান আছে, ঠিক আছে। আপলোডের অপশান আছে, যেমন ফেসবুকে আমরা ছবি আপলোড করি না যেভাবে, ঠিক ওইভাবে এফবি মতো করে একটা অপশান আছে। তোমরা যে যত প্লেস ভিজিটেড করবা, যে যত নোট কমপ্লিট হয়ে যাবে, ছবি আপলোড করার সাথে সাথে তোমাদের একটা নোট ওখানে কমে যাবে বা নোট তোমার ইনক্রিজ করছে যে এগুলো তোমার ভিজিটেড প্লেস। ঠিক আছে, তখন তো পেয়ে গেছো। রাতেই তারা তাদের লাগেজ গুছিয়ে রেখেছিল। তিতাস আহমেদের কাছ থেকে ক্লু পেয়ে তারা 4টি টিম 4টি মাইক্রোবাসে করে যাত্রা শুরু করে গ্রিন টেক রিসোর্ট থেকে। পেছনে পড়ে থাকে গত 10 দিনের স্মৃতি আর নতুন বন্ধু হওয়া কিছু মানুষ। শুরু হয়ে গেছে দ্য অ্যামেজিং রেস। চলুন আমরা আমাদের স্কুলগুলোকে ফলো করি। দেখা হবে লাস্ট ডেস্টিনেশনে।
জিজ্ঞেস করতে দে তারা দেখতে পাবো কোন দিকে বলছিস? মেডিকেল কলেজ শুনুন। এই যে কাজল হলের দিকে। শহীদিয়া তো ওইদিকে। বাবা উঠো না, তোমার মাথায় হাতাইলে হইব। উঠো তারপর সন্ধ্যের আগেই সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল পৌঁছে গিয়েছিল 30টি জোনে, সেন্ট জোসেফ স্কুল 32টি জোনে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 27 এবং হবিগঞ্জ সরকারি হাই স্কুল পৌঁছে যায় 25টি জোনে। তোমরা যদি আমাদের গ্রামীণ ফোন প্রথম আলো আইজেন 2015 গ্র্যান্ড ফিনালেতে দেখতে চাও তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে SJS টাইপ করে 9933 নম্বরে পাঠিয়ে দাও গ্রামীণ ফোন অপারেটর থেকে যত খুশি ততবার। তোমরা যদি আমাদের দেখতে চাও গ্র্যান্ড ফিনালেতে তবে তোমাদের মুঠোফোন থেকে SBK লিখে পাঠিয়ে দাও 9933 নম্বরে, গ্রামীণ ফোন থেকে যত খুশি তত। আমাদেরকে গ্র্যান্ড ফিনালে দেখতে চাও দেন তোমাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো BCP অ্যান্ড সেন্ড করো 9933 নম্বরে, গ্রামীণ ফোন অপারেটর থেকে যত খুশি ততবার। যদি আমাদের গ্রামীণ ফোন প্রথম আলো আয়োজিত আইজেন 2015 গ্র্যান্ড ফিনালে দেখতে চাও তবে আমাদের ভোট করতে এক্ষুনি চলে যাও তোমাদের ফোনের মেসেজ অপশনে, টাইপ করো HGH এবং পাঠিয়ে দাও 9933 নম্বরে। তোমরা যদি আমাদেরকে গ্র্যান্ড ফিনালেতে দেখতে চাও তাহলে তোমাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো KZS এবং পাঠিয়ে দাও 9933 নম্বরে। আপনারা যদি আমাদের গ্রামীণ ফোন প্রথম আলো আইজেন 2015 গ্র্যান্ড ফিনালে দেখতে চান তবে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SCS এবং পাঠিয়ে দিন 9933 নম্বরে। বন্ধুরা, আমরা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তোমরা যদি আমাদের আইজেন গ্র্যান্ড ফিনালেতে দেখতে চাও তাহলে প্লিজ আমাদের ভোট করো। আমাদের ভোট করার জন্য তোমার গ্রামীণ ফোন নাম্বার থেকে টাইপ করো TGH এবং সেন্ড করো 9933 নাম্বার থেকে। তোমরা যদি আমাদের গ্র্যান্ড ফিনালেতে দেখতে চাও তবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করো BZS এবং পাঠিয়ে দাও 9933 নম্বরে। তোমরা যদি আমাদেরকে গ্রামীণ ফোন প্রথম আলো আইজেন 2015 গ্র্যান্ড ফিনালেতে দেখতে চাও তাহলে আমাদের জন্য ভোট করো। ভোট করার জন্য তোমাদের মেসেজ অপশনে গিয়ে BAR টাইপ করে পাঠিয়ে দাও 9933 নম্বরে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে অ্যামেজিং রেস নিয়ে। আমাদের এবারের আসরের সহযোগী হিসাবে যারা আছেন তারা হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, অ্যালপেনলিভে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই.com, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি এবং চ্যানেল আই।
ব্রেকের পর ফিরে এলাম গ্রামীণ ফোন প্রথম আলো আইজেন 2015 এর আজকের এপিসোডে এবং আমি আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের সহযোগী সংগঠনের নাম। তারা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আলপেনলিভে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই.com, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি এবং চ্যানেল আই। তাদের লাস্ট ডেস্টিনেশন ছিল কিন্তু তাদের রাতের থাকার জায়গা অ্যামাজন লিলি। পরদিন তারা পৌঁছে যায় গ্রামীণ ফোন সেন্টারে। তাদেরকে গ্রামীণ ফোন সেন্টার ঘুরিয়ে দেখানো হয় এবং সেখানেই তারা তাদের দুপুরের খাবার সেরে নেয়। অনেক ভালো লেগেছিল। আজকে আমি তোমাদের জন্য রান্না করব এবং তোমরা সবাই খাবে। তারপর তারা হাজির হয় বাজার রাউন্ডে। আমাদের গতকাল জিনিয়াসরা পার্টিসিপেট করেছে তাদের অ্যামেজিং রেসে এবং ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখছি আজকে তাদের জন্য থাকছে একটি বাজার রাউন্ড, যেখানে আমাদের গত পর্বের প্রাপ্ত ফলাফল এবং আজকের বাজার রাউন্ডের প্রাপ্ত ফলাফলের সম্মিলিত ফলাফলে আমরা পেয়ে যাব কোন তিনটি স্কুল যাচ্ছে আমাদের গ্রামীণ ফোন প্রথম আলো আইজেন 2015 এর নেক্সট রাউন্ডে। এবার প্রথমে আমি মঞ্চে যে স্কুলটিকে আমন্ত্রণ জানাচ্ছি তারা হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এরপর আমি ডাকছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে। হবিগঞ্জ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এবার স্টেজে চলে আসো আমাদের চিটাগাংয়ের স্কুল সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্টেজে এদিকে আছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, এদিকে আছে সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল, ওইদিকে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, এইদিকে হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। সো এবারে তোমাদের জন্য থাকছে আমাদের বাজার রাউন্ড। আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের গতকালের দ্য অ্যামেজিং রেসের প্রাপ্ত ফলাফল এবং আজকে বাজার রাউন্ডের ফলাফল দুটো সম্মিলিত যোগফলে আমরা নির্ধারণ করব কারা হতে যাচ্ছে আমাদের টপ ফাইনালিস্ট। আমি একটু অ্যাড করে ঝুমুর, তোমাদের চারটা স্কুলের মধ্যে থেকে আজকে এখান থেকে যে বাদ যাবে তারা কিন্তু গ্র্যান্ড ফিনাল থেকে জাস্ট একটা স্টেপ আগে বাড়ি ফিরে যাবে। সো বি কেয়ারফুল। সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের নেক্সট রাউন্ড বাজার রাউন্ড। তোমরা সবাই রেডি? সবাই রেডি? ওকে, খুব মনোযোগের সাথে শুনবে এবং টাইপ করবে। আমার প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অ্যালবাম অফ মাইকেল জ্যাকসন? অপেক্ষা করছি কখন আমাদের জুনিয়ররা তাদের অ্যান্সার করবে আমাদের কাছে। হবিগঞ্জ গট টু বি देयर। উত্তরটি সঠিক হয়েছে, একেবারে সঠিক উত্তর। তোমাদের জন্য সেকেন্ড কোশ্চেন, ইন হুইচ ইয়ার কাজী নজরুল ইসলাম ওন দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড? ইন হুইচ ইয়ার কাজী নজরুল ইসলাম ওন দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড? স্ক্রিনেও আছে, দেখে নিতে পারো। Hurry up, boys and girls. হবিগঞ্জ আমরা দেখতে পেলাম উত্তরটি ভুল হয়েছে। এরপর কারা অন্য কেউ বাটন প্রেস করতে চাও? অন্য কেউ? দেখতে পাচ্ছি বগুড়া। ভুল। এরপর আর কেউ প্রেস করতে চাও? সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল 1960। উত্তরটি পুরোপুরি সঠিক। আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দ্যাট ইজ, where was the first ever Academy Award or Oscar ceremony held? আবারও বলছি,
Where was the first ever Academy Award or Oscar ceremony held? পোল্যান্ড। জায়গাটার নাম বলতে হবে, দুঃখিত আমরা উত্তরটা দিতে পারছি না। আমরা চলে যাচ্ছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে। হলিউড রুজভেল্ট হোটেল। এবং উত্তরটি সঠিক। আমরা দেখতে পাচ্ছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অলরেডি 2টি কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছে। তোমাদের জন্য পরের কোশ্চেন, which year was the movie ওরা 11 জন রিলিজড? আমরা চলে যাচ্ছি আবার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে। 1972। এবং উত্তরটি সঠিক। তো বাকি স্কুল যারা আছো সবাই আর একটু দ্রুত হতে হবে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। এবং তার সাথে সাথে আমি চলে যাচ্ছি আমাদের 5th কোয়েশ্চেন, দ্যাট ইজ, সবাই মনোযোগ দিয়ে ভালো মতো শোনো, দেন টাইপ করো। ইন হুইচ স্টেডিয়াম দ্য ফার্স্ট এভার FIFA World Cup final was held? চলে যাচ্ছি সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের কাছে। আমরা বলেছি ইন হুইচ স্টেডিয়াম। স্টেডিয়ামের নাম মেনশন করো। তো দুঃখিত আমি অ্যান্সারটা নিতে পারছি না। এনিওয়ান? বগুড়া। স্টাডিও সেন্টারিও। সেন্টেনারিও। উত্তরটি সঠিক। তোমাদের পরের কোশ্চেন, how many world championships have Valentino Rossi owned? আবার বলছি কেয়ারফুলি টাইপ করতে হবে কিওয়ার্ড গুলো। চলে যাচ্ছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে আরেকবার। 11। ভুল। এবার চলে যাচ্ছি সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের কাছে। 25। আমি চলে যাচ্ছি বগুড়ার কাছে। দ্বিতীয়বার বাজার প্রেস করে হবিগঞ্জ। এবং এটাও ভুল। সঠিক উত্তরটি হবে 6। আমাদের নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল বাংলাদেশি লেবার ফোর্স এঙ্গেজড ইন এগ্রিকালচার? What is the percentage of total Bangladeshi labor force engaged in agriculture? Engaged in agriculture. সেন্ট জোসেফ। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে চলে যাচ্ছি আরেকবার। 68.84। ভুল উত্তর। চলে যাচ্ছি সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের কাছে। 75%। এটিও ভুল উত্তর। হবিগঞ্জ। 7.3। ভুল। বগুড়া। 45%। একদম সঠিক। হবিগঞ্জ আমি কাছাকাছি যেতে পেরেছিলাম, আমার মনে হয় ব্রাউজিং এ কোথাও কোনো একটু ঝামেলা ছিল। এবার আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। তোমরা রেডি? What is the global Hilsha catch rate of Bangladesh? What is the global Hilsha catch rate of Bangladesh? বগুড়া। 75%। ভুল উত্তর। আমরা চলে যাচ্ছি 8%। না। আমরা চলে যাচ্ছি সিলভার বেলস গার্লস হাই স্কুলের কাছে। দুঃখিত উত্তরটি ভুল হয়েছে। সেন্ট জোসেফ। সেন্ট জোসেফ। উত্তরটি সঠিক। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের 9th কোশ্চেন। What is the scientific name of the world's most consumed fresh vegetables? আবার বলছি, what is the scientific name of the world's most consumed fresh vegetables? হবিগঞ্জ। ডাউকাস ক্যারোলা। আমি জানিয়ে দিচ্ছি উত্তরটি ভুল উত্তর। বগুড়া।
সোলেনাম লাইকোপার্সিয়া। খুব কাছাকাছি গিয়েছো, কিন্তু Lycoparsica। প্রজাতির নাম ভুল পেয়েছি আমরা। লাইকোপার্সিকা। আমরা চলে যাচ্ছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে। এবং আমি জানিয়ে দিচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম বেশ কয়েকটি উত্তর দিতে আজকে আমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। শেষ প্রশ্ন তোমাদের জন্য, খুব সাবধানে শুনবে, না বুঝলে স্ক্রিন দেখবে, তারপর ব্রাউজ করবে। ঠিক আছে, সবাই রেডি? Which countries claim for the ownership of French fries? Which countries claim for the ownership of French fries? Saint Joseph. ফ্রান্স অর বেলজিয়াম। উত্তরটি একেবারে সঠিক। তো আমরা দেখতে পেলাম এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অ্যান্সার দিয়েছে অলরেডি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। রেজাল্ট আছে আমাদের হাতে, কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব সেই রেজাল্ট। ব্রেকের পর ফিরে এলাম আবারও গ্রামীণ ফোন প্রথম আলো আইজেন 2015 এর আজকের এপিসোডে। আমাদের এবারের আসরে সহযোগী হিসেবে যারা আছেন তারা হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, অ্যাপল লিভে, মাইক্রোসফট, এখানি.com, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উড়ি ব্যাংক, রেডিও মুক্তি এবং চ্যানেল আই। তো আজকে আমার হাতে আছে এখন রেজাল্ট। ইয়েস, এই রেজাল্টই হলো আমাদের দ্য অ্যামেজিং রেস এবং বাজার রাউন্ডের সম্মিলিত ফল। এবং আজকে এই ফলাফলের ভিত্তিতে একটি স্কুল আমাদের এই আইজেনের মঞ্চ ছেড়ে চলে যাবে বাড়ি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে থেকে ঠিক একটা স্টেপ আগেই তাদের ছেড়ে যেতে হবে এই মঞ্চ। তবে তার আগে জানিয়ে রাখছি, এই ছেড়ে যাওয়াই চলে যাওয়া নয়। তোমাদেরকে আবারও জানাচ্ছি, দর্শকদের ভোটে সবচেয়ে বেশি SMS প্রাপ্ত স্কুলটি সুযোগ পেতে পারে আমাদের সাথে সরাসরি গ্র্যান্ড ফিনালেতে যাওয়া। তো আমি প্রথমেই দেখে নিচ্ছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে মঞ্চে। একই সাথে আমিও মঞ্চে দেখতে যাচ্ছি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছে দুটি স্কুল। একটি হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল আমাদের ঢাকা বিভাগের, এবং সাথে আছে রাজশাহী বিভাগের বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে এইখান থেকে আমি বলতে চাচ্ছি যে স্কুলে তোমরা সেফ হতে পারছো সেটি হচ্ছে, তো তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি। ইশরা, তোমার কি মনে হয় আজকের রাউন্ডে সেফ হয়ে তোমরা কি গ্র্যান্ড ফিনালে যেতে পারবে? আমরা অ্যামেজিং রেস প্লাস আজকে বাজার রাউন্ডে খুব ভালো করেছি আমার মতে, এবং আমরা আশাবাদী আমরা ফাইনালে পৌঁছাতে পারবো। আমরাও আশাবাদী, আমরা অ্যাকচুয়ালি সবাই আশাবাদী যে তোমাদের সবাইকে নিয়ে যদি আমরা যেতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। ঝুমুর, আমাকে শিহাব অলওয়েজ বলতো, ভাই আমার কখনো কিছু বলতে দেন না, কখনো কিছু বলতে দেন না। আজকে দিলাম, এবং হতে পারে এটাই তোমার শেষ বলা এই মঞ্চে। আসলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। অ্যামেজিং রেসে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, একই রাস্তায় আমরা একাধিকবার গিয়েছি, এজন্য আমরা কিছু তাদের সেন্ট জোসেফ স্কুলের থেকে কিছু কম্পিটিশন আমরা করতে পেরেছি। প্লাস আজকের বাজার রাউন্ডে আমরা খুব বেশি ভালো করতে পারিনি, তবু আমরা আশাবাদী আমরা গ্র্যান্ড ফিনালে যেতে পারবো। এবারে আমি জানিয়ে দিচ্ছি কোন স্কুলটি সর্বপ্রথম টপ ফাইনালিস্ট হয়ে গালা রাউন্ডে তাদের স্থান দখল করতে যাচ্ছে। ভিউয়ার্স, আমি জানিয়ে দিচ্ছি যে স্কুলটি সর্বপ্রথমে গালা রাউন্ডে নিজেদের স্থান দখল করতে পেরেছে সেটি হলো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। অনেক অভিনন্দন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে। আমি একটু কথা বলতে চাই তোমাদের রুমানের সাথে। সর্বপ্রথম ফাইনালিস্ট হয়ে তোমরা পরের রাউন্ডে যেতে পারছো, তোমার কি মনে হচ্ছে এখন? অবশ্যই এটা একটা স্বপ্ন পূরণের মতন অবস্থা, কারণ আমরা প্রথম থেকেই আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের জিততে হবে, এবং সেটা ভেবেই আমরা কাজ করে গেছি, এবং আজকে আমরা সফল। সো অনেক অভিনন্দন তোমাদেরকে, তোমরা যেতে পারো। আমাদের সাথে আজকে মঞ্চে রেঞ্জার জোনে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সাথে আমি ডেকে নিতে যাচ্ছি হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তো আমি সিলভারবেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল আমাদের সাথে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
আজকে আমাদের এই মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সামনে 3টি স্কুল, এবং এই 3টি স্কুল থেকে যে কোনো 2টি স্কুল যাবে ডিরেক্টলি গালা রাউন্ডে, এবং একটি স্কুল এই মঞ্চ থেকে এখান থেকেই বাড়ি ফিরে যাবে। কে হবে সেই স্কুল? আমি জানি কেউ হতে চায় না। ঝুমুর, আমি একটু তার আগে জানতে চাই সিলভার কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের দলনেতা নাবিলার কাছ থেকে, তোমরা অ্যামেজিং রেসে পার্টিসিপেট করেছো এবং আজকে বাজার রাউন্ডে পার্টিসিপেট করেছো, এবং দুটি মিলে সম্মিলিতভাবে আমরা পাচ্ছি আজকে আমাদের আজকের রেজাল্ট। কি মনে হচ্ছে তোমরা কি টপ ফিনালিস্টে যেতে পারবে? আমাদের অ্যামেজিং রেসের পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। আজকের পারফরমেন্স সেই তুলনামূলকভাবে একটু খারাপ ছিল, তো যেহেতু সম্মিলিতভাবে তাই আমরা আশা করি। গালি কি মনে হচ্ছে? আমরা এখন পর্যন্ত যতটা কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি প্রত্যেকটাতেই আমরা সুনির্দিষ্টভাবে যে রুলগুলো ছিল সেই রুলসগুলো আমরা মেনটেন করতে পেরেছি, এবং সেগুলো করতে গিয়ে হয়তো বা অন্যদের থেকে বেশি মার্কস তুলতে পারিনি। এটা যদি ফিরে যাওয়ার কারণ হয়, আর আজকের ফার্স্টেস্ট ফিঙ্গার এটাতে তো এত বেশি ভালো করতে পারি, তো এগুলো ফিরে যাওয়ার কারণ হতেই পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টি বিভাগের প্রতিনিধিত্বকারী স্কুলগুলো আছে। একটি হচ্ছে চিটাগাং বিভাগ, একটি হচ্ছে সিলেট বিভাগ, এবং সাথে আছে রাজশাহী বিভাগ। আমি জানতে চাই মার্শার কাছ থেকে, তোমরা অ্যামেজিং রেসে পারফর্ম করেছো এবং আজকে বাজার রাউন্ডে পারফর্ম করেছো। যদি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে থাকা তোমার জন্য শেষ দাঁড়িয়ে থাকা হয়, তুমি কি বলতে চাইবে? অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট জার্নিটা থেকে এই পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি, এবং সেটাই আমাদের জন্য অনেক বড়। বিকজ প্রত্যেকটা কম্পিটিশনে একটা টিম চলে যাবে, এটাই স্বাভাবিক, বিকজ এটা একটা কম্পিটিশন। কিন্তু তারপরেও আমরা যে শিখতে পারছি, আমরা এতদূর পর্যন্ত এসেছি টপ 4, এটা খুবই একটা বড় কথা আমাদের জন্য। তো আমাদের জন্য এটাই সবচেয়ে বড়। তারপর আমরা চাই যাতে আমরা গ্র্যান্ড ফিনালে যেতে। আমার মনে হয় ওদেরকে আর টেনশন না দিয়ে আমরা আমাদের সেকেন্ড ফাইনালিস্ট টিমকে দেখে নিতে পারি, চিনে নিতে পারি, এবং জেনে নিতে পারি তারা কেন আজকে তোমাদের ছেড়ে এক স্টেপ এগিয়ে আছে। আমি কি নামটা ঘোষণা করে দেবো? তোমরা জানতে চাও কে আছে সেকেন্ড টিম হিসাবে? অবশ্যই জানতে চাইবে, ওরা অলরেডি এখন টেনশনে অবস্থা খারাপ। এবং এই নামটা স্পেশালি আমি বলতে চাইছি মোর, কেন জানো? কারণ মেয়েরা অলওয়েজ বলে অন্য ভাবে টেনশন নেবে না। সিলভার গার্লস কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল আমাদের সাথে সেফ হয়ে গালা রাউন্ডে সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছে চিটাগাং এর স্কুল সিলভার গার্লস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল। অনেক অভিনন্দন তোমাদেরকে। আমি একটু কথা বলতে চাই জাইমার সাথে, কি মনে হচ্ছে? এটা অসম্ভব ভালো লাগছে, কারণ আমাদের অ্যামেজিং রেসে পারফরমেন্স অনেক ভালো ছিল, কিন্তু যখন আমরা বাজার রাউন্ডে আসলাম আমাদের পারফরমেন্সটা একটু ডাল হয়ে গেছিল। তো আমাদের মধ্যে অনেক বেশি টেনশন কাজ করছে, আসলে কি আমরা গালা রাউন্ডে যেতে পারবো? বাট যখন আমরা জানতে পারলাম আমরা সেফ এবং আমরা গ্র্যান্ড ফিনালে যাচ্ছি, আশা করি আইজেন ট্রফিটা আমাদের বাসায় নিয়ে যাবে। ভিউয়ার্স, আমি জানিয়ে দিতে চাই আমাদের গতকালের অ্যামেজিং রেস সিজনে সবাই অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে এবং নির্ধারিত জায়গা থেকেও তারা বেশি গিয়েছে। পরবর্তীতে আমাদের কম্পিটিশনে সেই জায়গার পরিমাণ বাড়াতে পর্যন্ত হয়েছে। এত দূর এসে আমাদের জিনিয়াসরা আজকে এখান থেকে বাড়ি ফিরে যাবে, ব্যাপারটা সত্যি অনেক কষ্টদায়ক। আমি তোমাদেরকে আর বেশিক্ষণ টেনশনের মধ্যে রাখবো না। আমি জানিয়ে দিচ্ছি যে স্কুলটি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছো না, সেটি হচ্ছে আমি চাই অনেক তুমি কাজ করো। আমি কংগ্রাচুলেশন জানাতে যাচ্ছিলাম, প্লিজ ঝুমুর। একটি স্কুলই আমাদের সাথে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে পারবে, এবং যে স্কুলটি আজকে আমাদের এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে সবচেয়ে কনভার্সে, সেটি হচ্ছে সিলেট বিভাগের স্কুল কবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। কংগ্রাচুলেশন তোমরা ক্যারিয়ার পাবলিক স্কুল এন্ড কলেজ। আমি কথা বলতে চাই একটু পরাগের সাথে। আমি জানি অনেক আপসেট, এত দূর এসে আজকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। কি মনে হচ্ছে আজকের এই স্মৃতিটুকু তোমাকে কতটুকু কাজে দিবে? স্মৃতিগুলোকে ঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবো।